আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি ইমরান হোসেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট নয়, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা কিভাবে প্রফেশনাল মোডে তৈরি করবেন, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেই অপশনগুলো আপনারা সাজাবেন। তো চলো আমরা দেখে আসি কীভাবে সেই কাজগুলো কমপ্লিট করব। সো গাইস, সরাসরি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা আমাদের অ্যাপটা ইনস্টল করে নেব। অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। ওকে, আপনারা তো জানেন কীভাবে প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করতে হয়। আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন, INST। ওকে, অলরেডি অ্যাপটা ওপেন করা আছে। ওকে, আমি এটা ওপেন করছি এখন। সো গাইস, প্রথম অবস্থায় আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। দেন হচ্ছে আপনারা অ্যাকাউন্ট কীভাবে এসইও কমপ্লিট করবেন, একটা প্রফেশনাল লোক কীভাবে অ্যাকাউন্টে তৈরি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো, এবং আপনি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেবো কীভাবে এই কাজগুলো করবেন। এখানে আপনার নাম্বার দিয়ে করতে পারবেন, ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারবেন। সো আমি নাম্বার দিয়ে করবো না, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে করবো। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবো। ওকে, তো আমরা ইমেল অ্যাড্রেসটা এখন দিয়ে দেবো এখানে। ওকে, ইমেল অ্যাড্রেসটা দেওয়া শেষ হলে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা একটা নাম দিব, ফুল নেম, একটা নেম দিয়ে একটা পাসওয়ার্ড দেবো। ওকে, দিলাম তুষার ইমরান, তুষার IMRAN ইমরান। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব আমাদের মন মতো। আমাদের পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট। এখন আমরা নিচের অপশনটা ক্লিক করব। ওকে, কন্টিনিউ উইদাউট সেন্সিং কন্টেন্টস। ওকে, এখানে ক্লিক করব। এখানে আমরা আমাদের ডেট অফ বার্থ দিয়ে দেব। ওকে, আপনাদের যা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। ওকে, ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিট। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে বলতেছে যে একটা ইউজার নেম দেওয়া হয়েছে, আর বলতেছে যে চেঞ্জ ইউজার নেম। আমরা এখন ইউজার নেম চেঞ্জ করব না, আমরা পরবর্তীতে এই কাজটা সম্পূর্ণ করব। ওকে, আমরা সাইন আপে ক্লিক করব। একটু ওয়েট করবেন। সম্পূর্ণ কাজ আপনারা কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা কমপ্লিট করতে হবে। ওকে, তা ফাইন ফ্রেন্ডে বলতেছে, এখন আমরা কোনো ফ্রেন্ডে খুঁজবো না, আমরা স্কিপ করে দেব। স্কিপে ক্লিক করতে হবে। ফ্লো ফ্রেন্ড করবো না, আমরা স্কিপে ক্লিক করতে হবে। অ্যাড ফটো বলতেছে, আমরা অ্যাড ফটো করবো না, আমরা স্কিপে ক্লিক করতে হবে। এখানে বড় বড় পপুলার আইডিগুলো দেওয়া আছে, ওরা বলতেছে ফ্লো করার জন্য। তো আমরা এখন ফ্লো করব না, আমরা এখন এই এরো চিহ্নিতে ক্লিক করব। ওকে, চাইলে আপনার পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখতে পারেন। তো আমি সেভ করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা এই অ্যাকাউন্টটার আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইল কমপ্লিট করবো, এসইও সব কমপ্লিট করবো, আমাদের বায়ো কমপ্লিট করবো, এভরিথিং কাজ আমরা এখান থেকে কমপ্লিট করবো। একটা প্রফেশনাল লোক আমরা আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করব। তো আমরা সেই জন্য আমাদের এই যে প্রোফাইল বারটা দেখতে পাচ্ছেন, প্রোফাইল বার আমরা ক্লিক করব। এই হচ্ছে আমাদের প্রোফাইলটা। ওকে, সর্বপ্রথম আমরা যাবো হচ্ছে এডিট প্রোফাইলে। ঠিক আছে, এডিট প্রোফাইলে যাব। বলতেছে ক্রিয়েট অ্যাভেচার। আমরা একটা চাইলে এখান থেকে যে কোনো এরকম যে ছবিগুলো দেওয়া আছে এরকম ছবি তৈরি করতে পারবেন। আমরা এগুলো তৈরি করব না, নট নাও ক্লিক করলাম। তো এখানে দেওয়া আছে আমাদের নাম হচ্ছে তুষার ইমরান, ইউজার নেম। সর্বপ্রথম আমরা আমাদের ইউজার নেমটা কমপ্লিট করব। আমি আমার ইউজার নেমটা দেবো হচ্ছে YT টিপস। ইউজার নেমটা অ্যাভেলেবেল, ইউজার নেমটা অ্যাভেলেবেল নেই, আমি অন্য ইউজার নেম ট্রাই করবো এখন। তুষার তুষার TAFS টিপস, এটা অ্যাভেলেবেল আছে। তো এই আমার ইউজার নেম হবে তুষার টিপস, এটা অ্যাভেলেবেল আছে। আপনারা পছন্দ মতো আপনার ইউজার নেম দিয়ে নেবেন। আপনার অ্যাকাউন্টটা যে বিষয় নিয়ে আপনারা করতেছেন এরকম একটা ইউজার নেম রাখার চেষ্টা করবেন। তো আমি টিক মার্কে ক্লিক করব। তারপরে প্রনাউন্স দেওয়া লাগবে না। বায়োটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন আমি এখানে একটা বায়ো আপনার জন্য রেডি করে রেখেছি। বায়োটা হচ্ছে এই যে আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে তুষার ইমরান, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি অন ইউটিউব। ওকে, তারপর দেখেন আমি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করছি। এই হ্যাশট্যাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাশট্যাগুলো আপনাদের চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে। এখান থেকে আমি এই বায়োটা কপি করে নেব। আপনাদের অ্যাকাউন্টটা যে বিষয় নিয়ে সেই বিষয়ে একটা বায়ো আপনারা তৈরি করার চেষ্টা করবেন। ওকে, তো এই বায়োটা আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। ওকে, বায়োটা আমার নিয়েছে, আমি টিক মার্কে ক্লিক করে দিলাম।
তারপর নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন সেটিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার চাইলে আপনার ফোন নাম্বারটা আপনি এখানে দিতে পারবেন, না দিলেও হবে, যদি চান দিয়ে দিবেন। জেন্ডারটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। জেন্ডারটা অবশ্যই আপনার জেন্ডার যে অনুযায়ী জেন্ডার, আপনার যে জেন্ডার সেই জেন্ডারটা এখানে দিয়ে দিবেন। আমার মেল দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে ক্লিক করলাম। ওকে, তারপরে এখানে কমপ্লিট কাজ, এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করতে হবে, কন্টিনিউ ক্লিক করতে হবে, কন্টিনিউ ক্লিক করতে হবে, কন্টিনিউ ক্লিক করতে হবে। ওকে, এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরি। ওকে, আপনার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা সাজাতে হবে আপনার, তাই না? তো যেহেতু আমি ইউটিউব বিষয় নিয়ে আমি আলোচনা করব, তাই না? ইউটিউবের সকল বিষয় বা টিপস বা কোর্স বিষয় নিয়ে আলোচনা করব, বা ভিডিও এইসব বিষয় নিয়ে আলোচনা করব, সেহেতু আমার অ্যাকাউন্টটা আমি এখান দিয়ে দেবো। মানে আমার ক্যাটাগরিটা আমি দিব হচ্ছে আপনাদের যেই বিষয় নিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, একটা সেই ক্যাটাগরি আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখেন এখানে ডিজিটাল ক্রিয়েটর, ওকে, এবং এডিটর, পার্সোনাল ব্লগ হতে পারে, ভিডিও ক্রিয়েটর, সকল কিছু এখানে দেওয়া আছে। তো আমি চাচ্ছি যে আমি ডিজিটাল ক্রিয়েটর দেব। ওকে, ডিজিটাল ক্রিয়েটর দিলে আপনাদের মন মতো আপনারা দিয়ে নেবেন। ওকে, তারপর ডানে ক্লিক করবেন। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাগরি সিলেক্ট, আপনার অ্যাকাউন্টের জন্য খুব এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। ওকে, এটা কমপ্লিট হচ্ছে, একটু সময় নেবেন, হয়ে যাবে। ওকে, এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে বলতেছে ক্রিয়েটর বিজনেস নট বিজনেস, আমরা ক্রিয়েটরই রাখবো। নেক্সটে ক্লিক করব। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। দেখাচ্ছি আপনাদের কন্টিনিউ ক্লিক করে আপনার যদি এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আপনার যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। ওকে, এটা আপনার মর্জি। আমি নট নাও ক্লিক করব। আপনাদের এটা যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। নট নাও ক্লিক করলাম। দেখেন আমাদের প্রোফাইলে একটা লোক চলে আসছে, আমাদের বায়োটা এখানে চলে আসছে, এবার হ্যাশট্যাগুলো এখানে চলে আসছে। তো এখানে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনারা যদি চান, এখান থেকে আপনারা এই অ্যাড লিঙ্কে ক্লিক করে এখানে আমরা যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল থাকে, তাহলে ইউটিউব চ্যানেলের ইউআরএল, বা আপনার যদি ওয়েবসাইটের কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট চ্যানেল ইউআরএল, এবং সেই ওয়েবসাইটটা কী বিষয় নিয়ে সেই টাইটেলটা এখানে দিয়ে আপনারা টিক মার্কে ক্লিক করে আপনার ওয়েবসাইট এখানে লিঙ্ক হয়ে যাবে। ওকে, এটা অবশ্যই করে রাখবেন, যেহেতু আপনাদের যদি থাকে আপনারা অবশ্যই করে রাখবেন, ঠিক আছে? তো আমার আশা আমি দিচ্ছি না, আপনাদের দেখানোর জন্য আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা মাস্ট বি করবেন। আপনার একটা যে কোনো একটা ওয়েবসাইট ইউটিউব থাকুক, বা আপনার যদি অন্য কোনো আদার্স ওয়েবসাইট থাকে, এখানে এটা কমপ্লিট করে নেবেন। ওকে, ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কমপ্লিটে ক্লিক করলাম। আমাদের এটা ডান অলরেডি। তো আমরা আমাদের প্রোফাইলে এই থ্রি আইকন দেখতে পাচ্ছেন, থ্রি আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা সরাসরি সেটিংয়ে চলে যাব। একটা অপশন দেখাচ্ছি, আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখান থেকে আপনার নিচে চলে যাবেন রিকোয়েস্ট ভেরিফিকেশন, মানে আপনি যদি অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে চান, তাহলে এখানে আপনার আসতে হবে। অ্যাপ্লাই ফর ইনস্টাগ্রাম ভেরিফিকেশন, আপনার যদি এই যে মার্কটা দেখতে পাচ্ছেন, এই মার্কটা যদি পেতে চান, তাহলে এখানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে। আপনার ফুল নেম দিতে হবে, ডকুমেন্টস টাইপ দিতে হবে। ডকুমেন্টস টাইপে কী দেওয়া আছে দেখেন, এখানে কোন ডকুমেন্টস দিয়ে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন। ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে, পাসপোর্ট দেওয়া আছে, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, হ্যাঁ, ট্যাক্স ফিলিং কাজ, রিসেন্ট ইউটিলিটি বিল, এইসব ডকুমেন্ট যদি আপনাদের থাকে, তাহলে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন। ওকে, এগুলো দেওয়ার পরে আপনার নিচে স্টেপ 2তে দেওয়া আছে ক্যাটাগরি দিয়ে আপনারা সিলেক্ট করেন অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরি হবে, কান্ট্রি দিয়ে দিবেন আপনার, ঠিক আছে? ওর এডিয়েন্স, এগুলো পার্সোনাল, এগুলো অপশনাল জিনিস, এগুলো অপশনাল, আপনার চাইলে দিতে পারেন, যদি থাকে আপনার দিয়ে দিবেন, না থাকলে সমস্যা নেই। তারপরে এগুলো ডকুমেন্ট সাবমিট করা হলে আপনার এখানে এই সাবমিট বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন। ব্যাগে চলে যাবো আমরা। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট টাইপ। ওকে, চাইলে আপনার অ্যাকাউন্টটা আপনি বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, ওকে, বা পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এটা হলো আপনার মর্জি। ওকে, আপনি কোন অ্যাকাউন্টটা আপনি কীভাবে এটা সাজাবেন। এখান থেকে ব্যাগে চলে যেতে হবে, ব্যাগে চলে যেতে হবে। দেখেন আমাদের অ্যাকাউন্টে একটা অন্যরকম লোক চলে আসছে। তো এখান থেকে যে আমাদের এই যে প্রোফাইলের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা প্রোফাইলে আমাদের সিলেক্ট করে দিতে হবে। অ্যাড প্রোফাইলে ক্লিক করে আমরা একটা ফটো নিয়ে নেব। আপনার চাইলে ইম্পোর্ট ফ্রম ফেসবুক নিউ প্রোফাইল ফটোতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটা প্রোফাইল পিকচার নিয়ে আপনারা এখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা সম্পূর্ণ কাজ কমপ্লিট করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে একদম প্রফেশনাল লুক চলে আসবে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা যখন আপনি ভিডিও
আপলোড করবেন তখন বা রিলস আপলোড করবেন তখন আপনার এই যে ইনসাইটস দেখতে পাচ্ছেন, ইনসাইটসে আপনার সকল কিছু দেখাবে যে কতজন অডিয়েন্স আপনার আছে, কতটুকু রিচ করতে পারছেন, কতটুকু কয়টা ফলোয়ার আপনার আছে, সব এখান থেকে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।